lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. গুড মর্নিং ফ্রম টাবো। আমরা এখন টাবোতেই আছি। টাবোর যে মেন টাউন সেটাতেই আছি। এইখানে প্রচুর হোমস্টে আছে, চারিদিকে পাহাড়। আমরা এই হোটেলে ছিলাম কালকে। গাড়ি এখন আমাদের রেডি। দেখো পাহাড়, কি মারাত্মক লেভেলের ভিউ। এই ভিউর কোনো এক্সাম্পল হবে না। এবার আমরা এই দিকেই বেরোবো। গাড়ি আমাদের সব রেডি হয়ে গেছে, তো আর দেরি করব না। আমরা বেরিয়ে যাচ্ছি টাবো থেকে। এখন যাব হচ্ছে ধনকর মনেস্ট্রি, ধনকর লেক, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, মুড ভ্যালি। সেগুলো করে আমরা কাজাতে ঢুকবো। দেখো ভিউ, দেখো এই যে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এন্ট্রি, কালকে আমরা এসেছিলাম এদিক থেকে, এলাম এদিকে, এবার যাবো এদিকে। দেখো সকালবেলা এই গাছের পাতাগুলো ইয়েলো ইয়েলো, কি দারুণ লাগে। এখান থেকে কাজা দেখাচ্ছে 48 কিলোমিটার, টাইম লাগবে 1.5 ঘন্টার মতো। এবার যেহেতু আমরা ধনকর লেক, ধনকর মনেস্ট্রি, তারপর মুড ভ্যালি, কিন ভ্যালি, এগুলো সব করে যাবো, সেগুলো আমাদের সময় লাগবে। তো আশা করি দুপুরের মধ্যে আমরা ঢুকে যাবো। এখানে প্রচুর হচ্ছে, কারণ আমরা টাউনে ছিলাম। यहाँ तो करता है, मैं क्यों जाऊँगा। রাস্তা কিন্তু জোরে হচ্ছে, দেখো বেরোবার সঙ্গে সঙ্গে দেখো রাস্তার দুধারে গাছ, হলুদ পাতা, আর তার মাঝখান থেকে গাড়িটা কেমন, রাস্তাটা কেমন চড়াই হয়ে উঠছে ওপরে। এ এক অনবদ্য দৃশ্য বন্ধুরা, না এলে এই দৃশ্য ফিল করা খুব মুশকিল। দেখো নদীতে জলই নেই। লেন একটা গাড়ি উঠতে দিচ্ছে, বড় গাড়ি আসলে
একটা গাড়ি পাস করা, বাইক পাস করা একটু মুশকিলের ব্যাপার হয়ে যাবে। দেখো স্নোক্যাপ মাউন্টেন সুন্দর লাগছে। দেখো landslide zone. উপরে উপরে বরফ জমেছে, নিচে এখনো বরফ নেই কিন্তু। আর 15-20 দিন এর মধ্যেই নিচে মোটামুটি বরফ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে রাস্তায় আসা শুরু হবে। দেখো চারিদিকের পাহাড় কি সুন্দর লাগছে। তো এইবার থেকে অফরোডিং চালু হয়ে গেল। রাস্তা ক্রমশ খারাপ হতে চলেছে এবং প্রচণ্ড রাস্তা কিন্তু নিচের দিকে নামা শুরু করবে। দেখো একটা ব্রিজ পেরোলাম এখান থেকে, কি দারুণ লাগছে স্নোক্যাপ মাউন্টেনটা। আর দেখো রাস্তা কীরকম নিচের দিকে নামছে, মারাত্মক রাস্তা, খতরনাক রাস্তা। আর এই জায়গাটা কিন্তু টোটালটাই কিন্তু ল্যান্ডস্লাইড জোন, সুতরাং সন্তর্পণে গাড়ি চালাতে হবে। ওপর থেকে কিন্তু পাথর কন্টিনিউ পড়তেই থাকে। কোন জায়গায় দাঁড়িয়েছি দেখো, একদিকে পুরো পাহাড়, যখন তখন মনে হচ্ছে ধসে পড়বে, আর আরেক দিকে দেখো নদী, স্পিতি নদী বয়ে চলেছে, কি দারুণ লাগছে। ওদিকে মাথার উপরে হালকা হালকা বরফ, এ এক অনবদ্য দৃশ্য। ঢাকা 39 কিলোমিটার। সুন্দর জিনিস দেখো, সবুজ হলুদ সব গাছ নিয়ে কত সুন্দর। তো বন্ধুরা দারুণ লাগছে কিন্তু। রাস্তার ডান দিকে দেখো পাথরের পুরো লাইন লেগে রয়েছে। আর দেখো এখানে দুজন ভদ্রমহিলা বসেও রয়েছেন, এখানে মনে হয় কিছু একটা বিক্রি করছে। আর দূরে দেখো স্নোক্যাপ মাউন্টেনটা কি দারুণ দেখা যাচ্ছে। ইনস্টাতে তো ভিডিও নিতেই হবে। তো অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। দাঁড়াও দাঁড়াও, ছবি নেব। দেখো বন্ধুরা কোথা দিয়ে যাচ্ছি, কি সুন্দর জায়গা। ছাড়াই হয়ে রাস্তা নামছে।
সুন্দর স্মৃতি নদী বয়ে চলেছে। সামনে আসবে ধানকার গ্রাম, সেখান থেকে ধানকার মনেস্ট্রি উপরের দিকে যেতে হবে শুনলাম। তবে ওনারা বলছেন 4-5 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু আমি যতদূর কিন্তু ভিডিওতে দেখেছি 1.3 কিলোমিটার হাঁটতে হবে। জানি না কত গেলে এত পরিষ্কার বুঝতে পারবো। আর দেখো পাথরগুলোকে দেখো যেমন হ্যাঙ্গিং ঝুলছে, মনে হচ্ছে যখন তখন পাথরগুলো পড়বে। এবং সত্যি কথা পড়েও, পাথর পড়ে না তা না, পাথরগুলো পড়ে। এখন ওয়েদার ভালো, যার জন্য একটু রিস্কটা কম, বা যখনই বৃষ্টি বাদল হবে তখনই কিন্তু পাথর পড়ার চান্সেসটা অনেক বেশি থাকে এবং ঘন ঘন পাথর পড়ে। কারণ পাথরের গোড়া আলগা হয়, আলগা হলে তখনই কিন্তু পাথরগুলো পড়তে শুরু করে। আর এই রাস্তাটা পুরোটাই খারাপ, এখানে সবসময় ভাঙে, সবসময় করা হয়, এইসব নিয়েই চলছে এখানে। এখন আমাদের এই রাস্তার অভ্যাস হয়ে গেছে, তাই আমাদের কাছে এখন আর এইসব রাস্তা হয়ই না। আর এইসব রাস্তায় আসতে গেলে বন্ধুরা একটা কথা বলতে পারি, টিউবলেস টায়ার এবং অফ রুটিং টায়ার যদি থাকে খুব ভালো হয়, না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে। ছোটো ছোটো পাথরগুলোর মাথাগুলো এতটাই ছুঁচলো যে কোনো সময় টায়ারে ঢুকে যেতে পারে যদি টিউবলেস না হয়। তো কাছে ঘুরে কিন্তু কোথাও হেল্প পাওয়া মুশকিল, তখন নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। টিউবলেস হলে একটু সুবিধা হয়। একে তো সিঙ্গেল লেন, তারপরে এরকম অসুবিধ, তারপর মাটি, ধুলো বালি, তারপর ওপর থেকে পাথর পড়ার ভয়। একটা বাইক চালাবে যে মানুষ কোন দিকে তাকাবে সে, না ভিউ উপভোগ করবে। সব কিছুই মারাত্মক মারাত্মক, যেমন ভিউ কোন রাস্তা দেখো। এইসব রাস্তাগুলো দিনের বেলা ক্রস করাটাই যেটা। এখন দেখো বর্ষা নয় বলে বৃষ্টি নেই, সেই জন্য ওয়াটার ক্রসিংটা নেই, না হলে এইসব ওয়াটার ক্রসিংগুলো অনেক বড় বড় হয়ে দাঁড়ায়। আবার একটু টার্মেট রোড পেয়েছি। তবে ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আমি তো বুঝতে পারছি না ভিউ দেখবো না গাড়ি চালাবো। ভিউ দেখলে গাড়ি চালানোর গণ্ডগোল হবে, গাড়ি চালালে ভিউ দেখতে গণ্ডগোল হবে। দেখো এখানকার মানুষরা কন্টিনিউ কিন্তু রাস্তা পরিষ্কার করে চলেছে আমাদের জন্য। আর আমাদের মতনই অনেক মানুষ আছে যারা প্লাস্টিক বোতল সব রাস্তায় ফেলে দেন। তো আমরাই পরিবেশটাকে নোংরা করছি, এখানে কিছু বলারও নেই। দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম চিটলিং বলে একটা গ্রাম, খুব কম কয়েকটাই বাড়ি আছে। দেখো চিটলিং ভিলেজ। তো আমরা এখন চলেছি ধানকার গোম্পা।
এটাই তো রাস্তা। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মেরামত হয়, আবার রাস্তাটা খারাপ হয়, এই নিয়েই চলছে কন্টিনিউ। আমরা মনেস্ট্রির কাছাকাছি চলেই এসেছি, বাট মনেস্ট্রি পর্যন্ত মনে হচ্ছে রাস্তাটা পুরোপুরি একদম খারাপের উপর দিয়ে যেতে হবে। আর এখানে দেখো কাদা রয়েছে, জল পড়েছে, কাদাগুলো একদম পুরো জমাট বেঁধে রয়েছে। গাড়ি কোন দিক দিয়ে নিয়ে যাব, কোনো ব্যারিকেডও নেই। তো আমরা পৌঁছে গেলাম ধানকার গম্পার গেটে। এবার আমরা যাব ধানকার মনেস্ট্রি। বাদিকে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নতুন মনেস্ট্রি তৈরি হয়েছে। আর পুরনো মনেস্ট্রিটা সামনে রয়েছে, সেখানে মাটির মতো ঢিবি পাহাড়, একটা নতুন একটা ধরনের পাহাড়। আর এখানে রাস্তাটা দেখো, পুরোপুরি রাস্তাটা কাঁচা। দেখো ওল্ড ধানকার মনেস্ট্রি, ওইটা হচ্ছে মনেস্ট্রি। আমরা যাব। তো বন্ধুরা, আমরা চলে এলাম ধানকার যে গম্পা আছে। আমরা এবার যাব, ট্রেক করে উপরে যাব, একটু হেঁটে। গাড়ি এখানে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা চলে এলাম ধানকার গম্পা আর মনেস্ট্রি। দুটো একই শব্দ, তিবেতিয়ান ভাষায় গম্পা বলে। এখন আমরা যেটা ওল্ড মনেস্ট্রি, মানে যেটা অ্যাকচুয়ালি দেখা, কি সুন্দর সুন্দর মাটির পাহাড়ের মতো দূর থেকে এটাই দেখা যায়, কিন্তু এটা নাকি অনেক বড়। কি সুন্দর কবেকার যে বাড়ি, সব কাঠের স্তম্ভ, কি দারুণ। মনেস্ট্রির গেট খুব নিচু, যার কারণে মাথা নিচু করে করে যেতে হবে।
নিচে সব কিন্তু এগুলো দেখছো যেগুলো সব মাটি। দেখো এখানে প্রদীপও জ্বালানো রয়েছে। যা করার করে দিয়েছি। তো আমরা গেট থেকে নেমে এসে পেছন দিকে আসলাম। তো দেখো এখান থেকে স্নোপিক মাউন্টেনটা কি দারুণ লাগছে, মানে আমরা কত যে ওপরে উঠে গেছি তার কোনো ঠিক নেই। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি আর নতুন মনেস্ট্রি হচ্ছে ওইটা। তো আমরা এখন চলে এলাম ধনকার মনেস্ট্রির টপে। চারিদিকে পাহাড়টা দেখো, এদিকে দেখো স্নোক্যাপ মাউন্টেন। এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। কি ধরনের অদ্ভুত ধরনের পাহাড়, এখানে এসে কিন্তু প্রথম দেখতে পেলাম। বন্ধুরা, ওল্ড যে মনেস্ট্রি তোমাদের তো দেখালাম, এবার মনেস্ট্রির ওপরটায় যাব। এই হচ্ছে ওল্ড মনেস্ট্রি। এবার আমরা ওপর দিকে যাচ্ছি, ট্রেক করেই যেতে হয়। গাড়ি এখানে পার্কিং তোমরা করে দেবে। এখান থেকে একটু হেঁটে উঠতে হবে, খুব খাড়াই রাস্তা। আমরা ধীরে ধীরেই উঠবো। ওখান থেকে নাকি খুব সুন্দর নাকি ভিউ পাওয়া যায়। দুদিকে পা দিয়ে এসো, প্রচন্ড হাঁপাচ্ছি। কিরকম রাস্তাটা উঠছে দেখো। সব থেকে বড় সমস্যা হয় রাইডিং জ্যাকেট, শুজ এগুলো পরে শরীর আরো ভারী হয়ে যায়। বাট স্ত্রী যখন কষ্ট করে উঠবো তো আমাকেই। ম্যাডাম বলছে আর উঠবে না, কিন্তু আমাকে তো উঠতেই হবে, না উপর থেকে ভিউটা পাবো কি করে। কিতনা উপর হ্যাঁ দেখো বন্ধুরা, অনেক উপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। বডি অ্যাকচুয়ালি ভারী হয়ে গেলে আর ওঠা যায়। উধার সে কত বছর পুরনো পুরনো বাড়ি। সব মাটি। পুরা ধনকার ভিলেজ দেখো। ধনকারে খুব হাঁপাচ্ছি। সব থেকে টপ অফ দ্য বিল্ডিং এ উঠলাম তোমাদেরকে ভিউটা দেখাবার জন্য। দেখো পুরো ধনকার দেখা যাচ্ছে। সঙ্গে স্নোক্যাপ মাউন্টেন এবং নদী, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। কেউ আসতে পারেনি, আমি এখানে। ইয়েস, দারুণ দারুণ। ওই দেখো সব নিচে দাঁড়িয়ে আছে। আমি নেমে যাবো। কি ভিউ,
এই বাচ্চা দুটো আমাদের অনেক হেল্প করলো ফটো তোলার ক্ষেত্রে। এটা লোকাল ছেলে, তো আমার ওয়াইফ এদেরকে টফি দিল। আর দেখে নাও একবার ওল্ড যে মনেস্ট্রিটা। তো এবার আমরা বেরিয়ে যাব পিন ভ্যালির দিকে। তো ধনকার মনেস্ট্রি টাটা। দেখো ফেরার পথে এবার তোমরা দেখতে পাবে কি দারুণ ভিউ। দেখো রাস্তায় এবার ক্রমশ নামছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কীরকমভাবে টপে উঠে এসেছিলাম, মানে আমরা কত উপরে আছি। তো দারুণ লাগছে বন্ধুরা, আমাদের ফিলিংস বোঝাতে পারবো না। যারা আসবে তারা কিন্তু অবশ্যই ধনকার মনেস্ট্রিটা ঘুরে যেও। তো আমরা চলে এলাম ধনকার মনেস্ট্রির নিচে। এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা যাচ্ছে কাজার দিকে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওপরে যে মনেস্ট্রির গেটটা রয়েছে এটা চলে যাচ্ছে ধনকার মনেস্ট্রির দিকে। বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম। এবার থেকে রাস্তা কিন্তু মারাত্মক লেভেলে খারাপ হতে চলেছে, পুরো রাস্তাটাই খারাপ। আর এই দেখো সব ছোট ছোট ওয়াটার ক্রসিং, এগুলো আমাদের কপাল ভালো বলে এখনো পর্যন্ত ওয়াটার ক্রসিং ছোট ছোট পেয়েছি, তাহলে এগুলো বিশাল বড় বড় আকারের ওয়াটার ক্রসিং হয়। আর রাস্তাটার মধ্যে পুরো পাথর, কাদা এবং মাটি ভর্তি। এইভাবেই আমাদেরকে কাজা যেতে হবে। এতক্ষণ ভালো রাস্তা পেয়েছিলাম, বাট এবার কিন্তু কন্টিনিউ খারাপ রাস্তাই পাবো। এখান থেকে কাজা দেখাচ্ছে 25 কিলোমিটার, 45 মিনিট লাগবে। তো বলতে বলতেই সামনে দেখো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, বাট এটা কিন্তু খতরনাক, কারণ এর ডেপথ কিন্তু অনেক বেশি। যার জন্য গাড়ি দাঁড় করিয়ে দেখে শুনে তারপর পার হতে হবে। তো আমাদের কাজা যাওয়ার আগে আমাদের ইচ্ছে আছে যে আমরা যাব পিন ভ্যালি। सर पिन वैली का रास्ता कहाँ से कटता है? पिन वैली? बीच में तो जाना है। चौक पे ये जो है ना, हाँ यहाँ से निकलने वो जो छोटी है ना, हाँ। तो रोड मिलेगा बढ़िया, वहाँ से सीधा अंदर को घुसना। एक ही रास्ता है। हाँ एक ही रास्ता है। सीधे निकल जाओ, कोई चक्कर नहीं, बढ़िया रोड है। फिर आज काजा में बैठो, फिर चिचम ओके ओके ओके, थैंक यू। वो देख लेना। তো আমরা এই রাস্তাটা যাচ্ছে কাজা, আমরা কাজা যাব না, কাজা আমরা পরে যাব। তার আগে আমরা এই ব্রিজটা নিয়ে নিলাম। এই ব্রিজটা মানে হচ্ছে এটা পিন ভ্যালির দিকে যাচ্ছে। আমরা পিন ভ্যালি হবে মুড ভিলেজ করে তারপর আমরা যে কাজা। তো তোমাদের নলেজের জন্য বলে রাখি যে ব্রিজটা আমরা ক্রস করলাম, এই ব্রিজটার নাম হচ্ছে কুসমা। এই ব্রিজটা কিন্তু হচ্ছে টার্নিং পয়েন্ট পিন ভ্যালি থেকে যাওয়া। রাস্তা কিন্তু 2-2.5 কিলোমিটার মারাত্মক অফরুটিং থাকবে, এটুকু আমাদের বলে দিন। এবং সত্যি বন্ধুরা অনেকে স্ট্রেট রাস্তা নিয়ে নেয় কাজা যাওয়ার, কারণ আমাদের উদ্দেশ্য তো খালি কাজা যাওয়া নয়, কাজার আগে পিছে যে রাস্তা যে জিনিসগুলো রয়েছে সেইগুলো তো আমাদের দেখার একটা ইচ্ছে আছেই। জানি না আবার কবে পিটি ভ্যালি আসা হবে না হবে তা তো জানি না। যেহেতু এখন 1:30 বাজে, তো 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব কাঁচা। তো আমরা এই কাঁচা রাস্তাটাই নিলাম। অ্যাডভেঞ্চার করতে গেলে কাঁচা রাস্তাই নিতে হবে, ভালো রাস্তা নিতে গেলে সেটা অ্যাডভেঞ্চার হবে না। আর আমার চ্যানেলের নামই হচ্ছে বাইকার্স অ্যাডভেঞ্চার। তো অ্যাডভেঞ্চার করার জন্যই এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটা যথেষ্ট খারাপ রাস্তা, তবে একটুখানি খারাপ বলছেন ওনারা, কিন্তু এরপরে এর থেকে ভালো রাস্তা পাবো, দেখা যাক। এই ভোলে বাবা তোমার নাম নিয়ে এগিয়ে পড়লাম, তুমি আমাদের রক্ষা করো। তো ওনারা বললেন যে এই রাস্তাটা দিয়ে কোনো লোকজন কিন্তু যাতায়াত করে না, মানে টুরিস্টরা যাতায়াত করে না। ওই যে তার জন্য একটা লোকও কিন্তু পেলাম, বাট দারুণ অ্যাডভেঞ্চার পেলাম, দারুণ মজা লাগলো। পুরো রাস্তাটাই কিন্তু পাথর দিয়ে ভর্তি। আর এবার দেখো রাস্তাটা কীরকম চড়াই হয়ে উঠছে। এই পাথরের মধ্যে দিয়ে অফরুটিং টায়ার যদি না থাকে, নর্মাল টায়ার নিয়ে কিন্তু ওঠা খুব মুশকিলের ব্যাপার। এই রাস্তাটায় গিয়ে মিশছে একটা নতুন রাস্তায়, যেটা পিন ভ্যালি আর কাজাকে কানেক্ট করছে। তো আমরা জাস্ট উঠে এলাম এই রাস্তাটার উপরে जंक्शन। जाना होगा कहाँ जाना है आपने? पिन वैली होके काजा जाना है। पिन वैली आगे, यहाँ से आगे आ जाओ, मेरे पीछे पीछे आ जाओ। पीछे आ जाओ, हम लोगों के पीछे आप लोग पिन वैली जा रहे हैं? जा रहे ठीक है, हम लोग भी चलेंगे। वहाँ से काजा जा सकते हैं ना? वहाँ से इसी रूट से वापस आना पड़ेगा। हैं।
अच्छा ठीक है, हम चलते हैं आपके साथ में। যাওয়ার রাস্তা স্নোক্যাপ মাউন্টেন দেখো, উপরে উপরে স্নো পড়েছে, নিচে এখনো পড়ে না, তার মধ্যে নিচে পুরো কিন্তু বরফ পড়ে যাবে, বাইকের জন্য কি অসুবিধা হতে পারে। রাস্তাটা কি সুন্দর রাস্তা, যার কারণে গাড়ি ভাগাচ্ছিলাম এতক্ষণ ধরে, তারপরেই শুরু হলো দেখো পুরো খোয়া আর মাটির রাস্তা। সামনে যে গাড়িটা যাচ্ছে পুরো ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে, মানে আন্ডার কনস্ট্রাকশন বোঝা যাচ্ছে রাস্তাটা, চারিপাশে পাথর পড়ে রয়েছে, মানে কাজ হচ্ছে কিংবা হবে সেটা আমরা জানি না, আগে গেলে হয়তো বুঝতে পারবো। আর এই টোটাল যে ভ্যালিটা, এই ভ্যালিটা পিন ভ্যালির সঙ্গে কানেক্টেড। এখন খুব বেশি জল নেই নদীতে, বাট পাহাড়ের মাথায় কিন্তু বরফ রয়েছে দেখতে পাচ্ছি। তো পুরো রাস্তাটাই খারাপ, তবে হ্যাঁ সামনে যেমন দেখতে পেলাম এখানে জোর কদমে রাস্তার কাজ চলছে। তো মাস 3-4 মধ্যে হয়তো রাস্তা পুরো কমপ্লিট হয়ে যাবে, কারণ ওদিক থেকে যখন আসলাম তখন রাস্তাটা কিন্তু পুরোটাই হয়ে গেছে, যদিও রিসেন্টলি হয়েছে, এই রাস্তাটাও কাজ চলছে। বাট এই রাস্তাটা কিন্তু যথেষ্ট খারাপ এবং টোটাল অফ রুটিং। যদি অফ রুটিংয়ের মজা নিতে হয় বন্ধুরা, তাহলে এই রাস্তাটা দিয়ে তোমরা এসো। আমরা তো দারুণ মজা পাচ্ছি, দেখো মাঝখানে ওয়াটার ক্রসিংও পাচ্ছি, তো দারুণ মজা লাগছে কিন্তু। ও আমরা একটা কোন গ্রামে চলে এলাম, জানি না এটা কোন গ্রাম। এখানে ম্যাক্সিমামই হচ্ছে এখানকার শ্রমিক, যারা এখানে রোড কনস্ট্রাকশন কিংবা অ্যাপেল বাগানে কাজকর্ম করে। দেখো বন্ধুরা, আমরা এখন আছি, এই হচ্ছে পিন ভ্যালি, দেখো বরফ, এই একটা জায়গাতে এসে হার্ড বরফ পেলাম। বরফ, ইন্টারনেট নেই, যখন ভিডিও আপলোড করব তোমরা তখন দেখতে পাবে। এই টোটালটা হচ্ছে পিন ভ্যালি, আর তোমাদেরকে এখানকার স্নোক্যাপ মাউন্টেনটা দেখাই, কি সুন্দর দেখো। একমাত্র এখান থেকেই কিন্তু মাউন্টেনটা দেখা যায়। তো আমরা দেরি করব না, কাঁচা যেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। আর ম্যাডামকে দেখো বরফ নিয়ে খেলছে, দেখো চারিদিকে বরফ। আর 3-15 পরেই হয়তো এখানে পুরো বরফ চলে যাবে, সেটা হচ্ছে মুড ভিলেজ। তো আমরা যাচ্ছি না, আমাদের যেতে অনেক দেরি হয়ে যাবে। তো তোমরা দেখো ভিডিওটা, কেমন লাগলো আমাদেরকে জানিও, ভালো লাগলে কিছু কমেন্ট করো। দেখো দিস ইজ দ্য পিন ভ্যালি ভিলেজ, পিন ভ্যালি ব্রিজ। আমরা ব্যাক করছি এখন, ব্যাক করে এখন আমরা যাবো কাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও তো। পিন ভিলেজের সেই ব্রিজ দেখো, এখান থেকে নদীর জল বয়ে যাচ্ছে, আর এবার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু মারাত্মক খাড়াই রাস্তা।
এখানে সামনে রাস্তার কিন্তু কাজ কন্টিনিউ চলছে। কোন জায়গা দিয়ে যাচ্ছি দেখো। দেখো বন্ধুরা, রাস্তা যথেষ্ট খারাপ, বাট অ্যাডভেঞ্চার করতে এসছি যখন অ্যাডভেঞ্চারই করব। দেখো এখন পাহাড়ের মাথায় কিরকম বরফ পড়ে গেছে, কিন্তু বন্ধুরা ওয়েদার দারুণ ওয়েদার, এত সুন্দর ওয়েদার কল্পনা করতে পারবে না। এই রাস্তাটা নতুন হয়েছে, তোমরা যারা পিন ভ্যালিতে আসবে তারা চেষ্টা করো এই নতুন রাস্তাটা দিয়ে যদি আসতে পারো তাহলে তোমাদের আরও ভালো লাগবে। বিআরও নতুন বানিয়েছে এই রাস্তাটা, মাঝে মধ্যে একটুখানি গ্যাপ রেখেছে যেখানে যেখানে কাজ হচ্ছে। পাহাড়ের কাজগুলো দেখো, ও ভাই সাহ, কি রাস্তা, কি পাহাড় বাদিকে, কি দারুণ, আর এদিকে স্নো ক্যাপ মাউন্টেন। আরে দারুণ বন্ধুরা, দারুণ দারুণ, মানে সত্যি স্পিতি ভ্যালিতে আসার পরে এইরকম সিনারি দেখতে পাবো সত্যি শুনেছিলাম, বা নিজের চোখে দেখতে পাচ্ছি, দারুণ। हाँ जी, यहाँ से वो काजा कितना किलोमीटर है? यहाँ से कहा 32 किलोमीटर। तो कौन सा गांव है? विलिंग। উইলিং। দেখো এনারা উইলিং গ্রামে থাকেন, উইলিং। তো থ্যাংকস টু, নাইস টু মিট ইউ। ওকে, তো আমরা দেখো ছোট্ট একটা গ্রাম উইলিং নাম, মানে এটা তোমরা যদি ওদিক থেকে আসো তাহলে তোমরা যদি পিন ভ্যালির দিকে যেতে চাও এই গ্রামটা পড়বে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে গ্রামের এন্ট্রি। তো আমরা এখন যাব স্ট্রেট কাজার দিকে। কি রাস্তা দেখো, বিআরও যে রাস্তাটা বানিয়েছে সত্য একদম বানিয়েছে, দারুণ রাস্তা। তবে কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে যেগুলো রাস্তার কাজ চলছে। আর স্নো ক্যাপ মাউন্টেনটা দেখো, কি সিনারি। দেখো বন্ধুরা, বিস্তর একটা এরিয়া জুড়ে কিন্তু এরকম অফরুটিং যে রাস্তাটা তৈরি হচ্ছে, সে রাস্তা তৈরির কাজ চলছে, পেছনে অনেক বড় বড় মেশিন লাগানো রয়েছে। কিন্তু এটা বিশাল বড়, পিন ভ্যালি যেতে গেলে এই একটা বিশাল বড় অফরুটিং রাস্তা। বাট আমার মনে হয় 1 মাস বাদেও যদি কেউ আসে এই রাস্তাটা পুরো ঢালাই হয়ে যাবে, পিচ হয়ে যাবে, তখন আর তোমাদের কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে যেতে পারবে। বাট আমরা কিন্তু দারুণ এনজয় করছি। আর এখানে দেখো একটা পাহাড় কেটে মনে হয় এই জায়গাটা রাস্তাটা নতুন বার করছে,
পুরো রাস্তাটা অফরুট এবং যথেষ্ট উঁচু, মানে বালি পাথরের উপর দিয়ে যেতে অ্যাডভেঞ্চার যেমন লাগছে, আনন্দও লাগছে। সামনে দেখো একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে কন্টিনিউ কাজ চলছে এখানে, যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা, আজকে 18ই অক্টোবর, ধনতেরাসের ওয়েল উইশেস প্রত্যেককে আমাদের তরফ থেকে। আজকে একটা এমন আপডেট তোমাদেরকে দেব, আমার মনে হয় এই আপডেটটা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি, আমি মনে হয় প্রথম। তো তোমাদেরকে একটা জিনিসই বলি, তোমরা দেখবে যারাই এখনো পর্যন্ত কাজা যায়, ধানকার মনেস্ট্রি করার পর নিচে এসে ওই যে রুটটা দেখা যাচ্ছে, ওই যে রুটটা তোমাদেরকে জাস্ট দেখাই, ওই রুটটা দিয়ে সবাই কিন্তু গাড়ি নিয়ে কাজা যায়। সেটা দেখো একটা গাড়ি আসছে, কাজা থেকে আসছে, কিন্তু ওই রুটটা দিয়ে কিন্তু সবাই যায় কাজা। কিন্তু যদি ওই রুট দিয়ে তোমরা যাও তাহলে সুষমা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওখান থেকে দেখতে পাবে ওটা 26 কিলোমিটার মতো দেখাবে। লোকে কাজা কিন্তু যায় এই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম। এই রাস্তাটা দিয়ে গেলে তোমাদের পড়বে 26 থেকে 27 কিলোমিটার। কিন্তু আজকে একটা এমন রুটের আপডেট তোমাদেরকে দেব, যেটা তোমরা খুব সহজেই কম সময়ে অনেক তাড়াতাড়ি কাজাও পৌঁছতে পারবে, আবার পিন ভ্যালিও করতে পারবে। কিরকম তোমাদেরকে দেখাই। আমরা কি করলাম, আমরা ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা আমরা ক্রস করে এলাম। মারাত্মক লেভেলে কিন্তু অফরুটিং করে আসতে হয়। এই দেখো রাস্তাটা এইখান থেকে আসছে, তারপর একটা পিচের রাস্তা নতুন তৈরি হয়েছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এই রাস্তার পিচের গন্ধ কিন্তু এখনো যায়নি, জাস্ট নতুন রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটা দিয়ে যখন তোমরা উঠবে, এইদিকে চলে যাচ্ছে কাজা, আর এইদিকে চলে যাচ্ছে পিন ভ্যালি। বন্ধুরা, তোমাদেরকে আমি 100% বলতে পারি যে এই পিন ভ্যালি যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, রাস্তা কল্পনার বাইরে। এখনো পর্যন্ত মনে হয় আমাদের কলকাতার কোনো বাইকার্সরা এই রুটটাতে এখনো আসেনি, যেহেতু সদ্য পিচ হয়েছে। যখনই তোমরা ওই রুট দিয়ে যাবে, ওই রুট দিয়ে গেলে কিন্তু রাস্তা ভাঙা চোরা সবকিছু তোমরা পাবে। এই রাস্তাটা দিয়ে গেলে পুরো এইরকম টার্মেক রাস্তা পাবে, এবং এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা কাজাতে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে। 20 কিলোমিটার 35 মিনিট টাইম লাগবে। আর যদি তোমরা এই রাস্তাটা দিয়ে যাও, এই যে রাস্তাটা, এইটা দিয়ে যদি যাও, তাহলে দেখবে এই রাস্তাটা ঘুরে ঘুরে যাচ্ছে পিন ভ্যালির দিকে। খুব কম সময় তোমরা পিন ভ্যালিতে গিয়ে পৌঁছতে পারবে। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। কেন, আমি এই মাত্র আমি আমার বাইক নিয়ে কিন্তু পিন ভ্যালি করে ব্যাক করে এসছি। আমি কিন্তু এখন আর সেই পুরনো রুট দিয়ে কিন্তু আমি যাব না, আমি যাব স্ট্রেট এই রুট দিয়ে। 35 মিনিটের মধ্যে আমি কিন্তু এখান থেকে কাজা পৌঁছে যাব। একটু অফরুটিং পাবে, যারা অফরুটিং পছন্দ করো, মারাত্মক লেভেলের অফরুটিং, চড়াই আছে ভ্যালি এবং মুড ভিলেজ, আর এই দিকে চলে যাচ্ছে কাজা। তো আমরা এখন আমাদের গাড়িটা এখানে দেখো দাঁড়িয়ে আছে, আমরা এখন কাজার দিকেই কিন্তু মুভমেন্ট করব। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে যতটা পারবে শেয়ার করে নেবে। দারুণ রাস্তা, বলো রাস্তা কেমন? অফরোডিং আছে, হ্যাঁ। কিন্তু বেশি ভাগটাই ভালো। মানে এই রাস্তাটাই কানেক্ট করছে পিন ভ্যালি, মুড ভিলেজ এবং কাজা। তো আজকে এই শুভ দিনে, ধনতেরাসের দিনে তোমাদেরকে ভালো আপডেট যদি দিতে পারি, তাহলে একটা লাইক করো। যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো। আর যদি খুব ভালো লাগে তাহলে যারা আমাদের মতো নতুন বাইকার রয়েছেন, পুরনো বাইকার রয়েছেন, যারা স্পিতি ভ্যালি আসতে চলেছে, কাজা যাবে, তাদেরকে যদি এই ব্যাপারটা শেয়ার করে দাও, আমার মনে হয় খুব কম সময় তারা এখান থেকে পৌঁছে যাবে। বা 2 থেকে 2.5 কিলোমিটার ভালো লেভেলে অফরুটিং আছে, কিন্তু যারা অফরুটিং পছন্দ করো মারাত্মক মজা পাবে। আমরা দুজনে দারুণ মজা পেয়েছি,
তো আর দেরি করবো না, এবার আমরা কাজার দিকে বেরিয়ে যাব। টাটা। দেখো কাজা যাওয়ার একটা ওই রাস্তাটাই পুরোনো রাস্তা কাজা যাওয়ার, কিন্তু ওই রাস্তাটার পাশাপাশি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখন এই নতুন তৈরি হয়েছে এখানে, জাস্ট এখনো মানে বাইকাররা ওঠেনি। রাস্তাটা তো একদম নতুন, মানে খাওয়া দাবো পর্যন্ত হয়নি। এই ব্রিজটা হচ্ছে কানেক্টটা দুটো রাস্তার। আমরা এখন শর্টে চলে এলাম। এটা যাচ্ছে ধানকার মনস্টির দিকে, এটা যাচ্ছে কাজা। চলে এলো আবার সেই খারাপ রাস্তা। সূর্যের আলো ভালোই আকাশে রয়েছে, এখন 3:30 থেকে 4টের মতো বাজে। তো দেখো রাস্তাটা কতটা খারাপ, যথেষ্ট ভয় লাগার মতো রাস্তা। আর এরকম রাস্তার উপর দিয়ে গাড়ি যদি সন্ধ্যেবেলা চলে খুব মুশকিল হয়েছে। তার জন্য তোমরা পারলে দিনের বেলায় কিন্তু রাস্তাটাকে ক্রস করো। দেখো বন্ধুরা, নতুন ধরনের পাহাড় দেখলাম, এটা কাজায় প্রথম। দেখে মনে হচ্ছে মানে মাটির টিলা এক একটা দাঁড়িয়ে রয়েছে, মানে এটা একমাত্র কাজাতে এলেই দেখতে পাওয়া যায়। আমি এর আগে শুনিনি, বাট চোখে দেখলাম। আর বাদিকে দেখো কি দারুণ স্নোক্যাপ মাউন্টেন, সূর্যের আলোতে দারুণ লাগছে। কিন্তু আমরা 8 থেকে 10 কিলোমিটার দূরে আছি কাজা থেকে। এই প্রথম মনে হয় যে দিনের আলোর মধ্যে আমরা হয়তো কোনো হোটেল কিংবা হোমস্টেতে গিয়ে পৌঁছাই। রাস্তার সাইডে দেখো এই গাছগুলো, এগুলো একটা ইউনিক গাছ। গাছগুলোর নাম আমি এখনও বুঝতে পারলাম না, তবে মনে হচ্ছে এগুলো অ্যাপ্রিকটের গাছ খুব সম্ভবত, আমার কনফার্ম জানি না আমি। তো গাছের পাতাগুলো যখন পেকে লাল হয়ে যায় তখন দেখতে দারুণ লাগে। কিন্তু আমরা রাস্তায় একটু দাঁড়ালাম, এখান থেকে আর 8 কিলোমিটার আছে। কি সুন্দর পাহাড়টা দেখো, নতুন ধরনের দেখলাম। চারিদিকে পাহাড়, আর ওখানে দেখো স্নোক্যাপ মাউন্টেন। এই সুন্দর হলুদ পাতাগুলো গাছে কি সুন্দর লাগছে না? তো এবার আমরা বেরিয়ে যাবো। আমরা চলে এলাম কাজার একদম মেন মার্কেট। দেখো এখানে মেন মার্কেট এটা। আমাদের হোটেলও ঠিক হয়ে গেছে, আমরা এখন হোটেলেই যাচ্ছি। দারুণ হোটেল পেয়েছি, তার ডিটেলস পরে বলছি। এই হোটেলে দ্য হিমালয়ান ক্যাম্প। দেখো এখানে কার পার্কিংও আছে, একদম মেন মার্কেটের ওপরে। হোটেলটা খুব সুন্দর। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আর এখানে দেখো, এখানে বসে ব্রেকফাস্ট, ডিনার কিংবা স্ন্যাক্স কিছু খাওয়ারও অপশান আছে। সব রকমের ব্যবস্থা এখানে আছে। এবার আমরা রুমে যাব, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, ফ্রম কাজা। আমরা কাজাতে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম কোন হোটেলে রয়েছি আমরা। এবার জাস্ট তোমাদেরকে রুমের ভিউটা দেখাই। দোতলায় উঠে এই রুমের ভিউ। এই হচ্ছে রুম। রুমটা দেখো কি দারুণ রুম। রুমের ভিউ দেখো, কিং সাইজ বেড দেখো, তলার ম্যাট্রেস। আর এটা হচ্ছে মেন মার্কেট।
সামনে ব্যালকনি, ওই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইদিকে চলে গেলে দেখতে পাবে হচ্ছে সেই স্নো ক্যাপ মাউন্টেন। দেখো কি দারুণ, রুমের মধ্যে দুটো চেয়ার দেওয়া আছে, কি সুন্দর। দেখো পয় পরিষ্কার রুম। ওয়াশরুমটা যা দেখিয়ে দিই, ওয়াশরুমটা দেখো, হাই কোয়ালিটির বেসিন, কমোড, গিজার সব কিছু আছে এবং খুব স্পেসিয়াস, খুব সুন্দর। তো এই রুমটা এখানকার মোটামুটি টপ হোটেলের মধ্যেই পড়ে। তো আমাদের 1500 টাকা চেয়েছিল, বাট তোমরা তো জানোই রুম কম রেন্টে কী করে নিতে হয়, সেটা রাস্তা আমার জানা আছে। আমার সঙ্গে ফাইনাল হয়েছে 800 টাকা। তো দেখো, আর তোমাদেরকে দেখাই চারিদিকে রুম, আরও অনেক রকমের লাক্সারি রুম রয়েছে। দেখো, আর রুমে দেখো ভিউ, দেখো ডাইনিং স্পেস। তোমাদেরকে আমি নিচে গিয়ে একবার দেখিয়ে দিই। ডাইরেক্ট মেন টাউনে এসে দ্য হিমালয়ান কেভ। আর দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো। দেখো কত সুন্দর করে সাজানো, এখানে প্রচুর বাইকার এসছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা। দেখো কত সুন্দর স্পেসিয়াস, হালকা করে গান চলছে। আমার তো খুব সুন্দর লাগলো। রেস্টুরেন্ট তোমাদেরকে যা দেখিয়ে দিই, দিস ইজ দ্য রেস্টুরেন্ট। তোমরা যদি এখানে আসতে চাও, আমি জাস্ট কথা বলিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এখানে আসতে পারবে। मैम, होटल हिमालयन केव, आपका नाम? किसी को अगर आना है तो कैसे आना है? का नंबर 8894647417। बाकी তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এর বেশি আর কিছু বলার নেই। আমরা এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হব, তারপর একটু বাইরে বেরোবো। তো আমার কাছে এই কাজাতে দি বেস্ট হোটেল। ये गुस्सा है। अब देखेगा चलो ठीक है, ओके। ये इसका नाम है बोलो। বলো। গুড ইভিনিং বন্ধুরা, ফ্রম কাজা। তো আমরা কিছুক্ষণ আগে এসে কাজায় পৌঁছেছি। আজকে তো আমাদের কলকাতা ধনতেরাস, প্রত্যেককে অভিনন্দন। আর কাজায় এসে পৌঁছবার পর গাড়ি পার্কিং করে দিয়েছি একটা জায়গাতে, যেখানে আমাদের হোটেল। হোটেলটা তোমাদেরকে জাস্ট একবার দেখাই। আমরা রয়েছি হোটেল হিমালয়ান কেভ। দেখো খুব সুন্দর হোটেল, গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে। আমার গাড়ি অলরেডি এখানে রাখা রয়েছে, আর আমি গাড়ি নিয়ে একটু বেরোবো। যদি গাড়িটাকে ধোয়া যায়, অ্যাটলিস্ট চেন লিভ করতে হবে, কারণ গাড়ির চেন একবারও লিভ করা হয়নি, একটু আওয়াজ হচ্ছে। দেখি কোথায় পাই। দেখো স্নো ক্যাপ মাউন্টেন, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন। আমাদের রুমের ব্যালকনি থেকেও দেখা যাবে এটা। খুব সুন্দর পরিবেশ। ও আজকে আর বিশেষ কিছু দেখাবার নেই, কালকে একটা দারুণ রাইড হতে চলেছে, তোমরা সাথে দেখো। টাটা।